তাহিরি, গিয়াসউদ্দিন তাহিরি, চেনেন না? চেনেন না? এই ছেলেটা একটা ওয়াজে যায়, যে কথাটাই বলুক, আমাদের সমাজে আজকে সবচাইতে দুঃখ লাগে ওই জায়গায়, কষ্ট লাগে ওই জায়গায়, যে আজকে কিছু অন্য ধর্ম অবলম্বী ছেলে মেয়েগুলো কিন্তু ইসলামের ক্ষতি করতেছে। কিভাবে? এই তাহিরির যে ভিডিওটা সর্বপ্রথম ছেড়েছে ইউটিউব ইন্টারনেটে ভাইরাল হওয়ার জন্য, এই যে উনি একটা ওয়াজে গিয়ে একটা ভুল করে একটা কথা বলছে, ঢেলে দি, এরকম একটা কথা বলছে না? পরিবেশটা সুন্দর না? কোন হইচই আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমি চলে এলাম আপনাদের সঙ্গে আরেক নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা যে ভিডিওটা দেখব সেটা হচ্ছে গোলাম রাব্বানীর। গোলাম রাব্বানী আমাদের খুব পরিচিত একজন বক্তা, আর গোলাম রাব্বানী বক্তব্য করলেই শ্রোতাদেরকে হাসিয়ে কাঁদিয়ে রাখেন, কিন্তু কথাগুলো হাসির মাধ্যমে হলেও কথাগুলো একদম উচিত কথা বলে আর মানুষের কলিজায় গিয়ে লাগে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলছে, আপনারা কেউ স্কিপ করবেন না। তো বন্ধুরা, চলেন সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি। তাহিরি, গিয়াসউদ্দিন তাহিরি, চেনেন না? চেনেন না? এই ছেলেটা একটা ওয়াজে যায়, যে কথাটাই বলুক, আমাদের সমাজে আজকে সবচাইতে দুঃখ লাগে ওই জায়গায়, কষ্ট লাগে ওই জায়গায়, যে আজকে কিছু অন্য ধর্ম অবলম্বী ছেলে মেয়েগুলো কিন্তু ইসলামের ক্ষতি করতেছে। কিভাবে? এই তাহিরির যে ভিডিওটা সর্বপ্রথম ছেড়েছে ইউটিউব ইন্টারনেটে ভাইরাল হওয়ার জন্য, এই যে উনি একটা ওয়াজে গিয়ে একটা ভুল করে একটা কথা বলছে, ঢেলে দি, এরকম একটা কথা বলছে না? পরিবেশটা সুন্দর না? কোন হইচই আছে? এই যে এরকম একটা কথা বলতে গিয়ে আমাদেরই ভাই, যদিও উনি অন্য আকীদার হতে পারে, তিনি পীর মুরিদি করেন, মাঝে মাঝে জিকিরের নামে লাফালাফি করেন, যদি এগুলো করছে এখন মোটামুটি ভালো হওয়ার দিকে, কথা কি বুঝতে পারছেন? সে কিন্তু খুব সুন্দর আলোচনা করতে পারে, কণ্ঠটা মারাত্মক আলহামদুলিল্লাহ, চেহারাটাও মাশাআল্লাহ, যোগ্যতাও আলহামদুলিল্লাহ, কিন্তু ওনার এলাকাতে যে পীর মুরিদির আসক্ত মানুষ বেশি, এজন্য হয়তো এই দেখতে দেখতে মোটামুটি পীর মুরিদি হয়, জিকির করবে, যে মাইকটা ফেলে দিছে আগে, যাই হোক ভুল তুলুটি যা করছে, কিন্তু ছেলেটা এখন অনেকটা ভদ্র, মামলা খাইছে, যাই হোক। এই যে ঢেলে দিই, এই যে ঢেলে দিই বলছে গিয়া, যে ছেলেটা প্রথম ইউটিউবে ছাড়ছে, প্রত্যয়ন হিরো, হিরো নাম, ওই ছেলেটা হিন্দু, ছেলেটা কি জোরে বলেন কি? এই হিন্দু ছেলেটা মুসলমানের এই কথা ও 5000 মানুষের সামনে বলছে, ওই জায়গাতেই থাকতো, কিন্তু এই কথাটা কাটছাট করে ইউটিউবে দিয়া এমন ভাবে ভাইরাল করছে রে ভাই, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়া ওই হিন্দু ছেলের পকেটে টাকা ওঠে, আর গালি খায় মুসলমান, মামলা খায় মুসলমান, কথা বলে ঠিক না বেঠিক? আজকে দুঃখ লাগে ওই জায়গায়। আজকে যে টিকটক ভিডিও দেখেন আর মজা নেন, আরে ভাই এগুলোর মধ্যে মজা নাই, এগুলোর মধ্যে ইসলামের ক্ষতি আছে, কথা বলেন ঠিক না বেঠিক? এই যে 2-2.5 ঘন্টা বক্তৃতা দিলাম, বলেন তো কয়টা গান বলেছি? বলেছি গান? একটা আজে বাজে কথা বলেছি? বলি নাই। আপনাদেরকে হয়তো বা হাসানোর জন্য বা মজা দেওয়ার জন্য যে উদাহরণটাও দেওয়া হয়, সেটার মধ্যেও শিক্ষা থাকে, কথা বলেন ঠিক না বেঠিক? আজকে সেই কথাগুলো কাটছাট করে এই যে কলেজ ইউনিভার্সিটি পড়িও ছেলে আর মেয়েগুলো টিকটক ভিডিও বানায়, মহিলা মানুষ মজদারি বানায়, কই আহারে, কথা কন না লাগে রে ভাই। আমি গোলাম রাব্বানী হুজুর ওয়াজ করছি, এখানে হাজার হাজার মানুষ বসে আছে, আর ওই মহিলা ওয়াজ করতেছে, মহিলা বক্তা, মাথায় টুপি দিয়ে বদনার সামনে নিয়ে ওয়াজ করে, ওর চাপাত ধরে বাড়ি মারা লাগবে, কথা কোন ঠিক না ভাই? এই শয়তানগুলো যা করতেছে রে ভাই, ইসলামের 12টা বাজাচ্ছে। মনে করছেন সব হুজুরের দোষ, হুজুরের কোনো দোষ নাই, হুজুর ওই মঞ্চে বলছে ওই পর্যন্ত শেষ, আর এইগুলো কেটে কেটে এমন ভাইরাল করে, ঢেলে দিয়ে, আরে ভাই ঢেলে দেয়, এই কথাটা ভাবলে ভালো, না ভাবলে একটু নাই খারাপের দিকে গেল। এর চাইতে কত কিছু খারাপ হচ্ছে, ওপেনে প্রকাশ হচ্ছে ভিডিও সহ, তার তো ভাইরাল হয় না, কথা কোন না? আর একটা হুজুর ঢেলে দিয়ে বলেছে ভাইরাল করো না। আল্লাহ পাক আমার ওই ভাইকে হেদায়েত দান করুক, আর যারা এই ছেলে পেলে করতেছে, মনে করতেছে না মুসলমান না, অধিকাংশ ছেলেগুলাই টিকটক বানায়, আরে হিন্দু, এই ছেলেগুলো কি? আপনি দেখে মজা নিচ্ছেন, মজা নেওয়া যাবে না, এগুলো আর শোনা যাবে না। টিকটকের কোনো ভিডিওতে কোনো ক্লিক করবেন না, মুখে দাঁড়িয়ে আছে, মাঝে মাঝে ওয়াজ করে, সেই ছেলেটা এমন একটা চ্যানেল খুলে, ছেলেটার নাম হলো মনির, ওই ইউটিউবে চ্যানেল খুলে ভাবির সাথে দেবরের প্রেম, দর্জি এসে মাপ নিচ্ছে, কিবে কিবে ভিডিও দিয়ে একে মানুষের চরিত্র নষ্ট করলো, আর গাল খেতে হুজুরেরা। এই গোলাম রাব্বানী হুজুরের দোষ? তো হুজুর ওয়াজ করবে, যাকে চোখে দেয় মাস্কারা, এই আইলা, এগুলো ওয়াজের মধ্যে বলছে, ছেলে কাটে কাটে বানাস, শয়তানগুলোকে শেষ করে ফেলে দিল, আর মানুষ এগুলো মজা পায় বেশি। আমি একটা ওয়াজে যায় খালি কোনো মতে বলছিলাম, ওরে মমতা জাফারি, এগুলো শুনে সব মজা নিচ্ছে,
আরে ভাই মমতাজ যে গান গায়, এটা কি মিথ্যা কথা? গান শোনা যায় না হারাম? এই হারাম কাজগুলো তো বুঝানো যায়, আমরা এগুলো তুলে ধরি। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, তার কাছে একদল মদখোর, জোরে বলেন কি খোর? এই মদখোর, ওদের মদের ড্রামের ভিতরে ইন্দুর পড়ে পচে ফেটে গেছে পেট। এমত অবস্থায় যায় শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি তার কাছে যায়, বলে ও আল্লাহর ওলি, আমাদেরকে একটা ফতুয়া দেন, আমাদের এই মদটা কেমনে জায়েজ হবে? ইন্দুর পরে ফেটে গেছে, এই মদটা কেমনে জায়েজ হবে? আল্লাহর ওলি ডেকে বলে, মদ খাওয়াই তো হারাম, তার আবার জায়েজ হয় কেমনে? বোঝেন নাই? মদের ড্রামে ইন্দুর পড়েছে, এটা একটা জায়েজ করার ফতুয়া লিখে দেন। আল্লাহর ওলি ডেকে বলে, বাবা তো খাওয়াই হারাম, আবার কিসের ফতুয়া? বলে না, এই হুজুর দিয়ে চলবে না। খুঁজতে খুঁজতে গ্রাম্য অঞ্চলে একটা হুজুর ধরে বলে, হুজুর আমাদের মদের ড্রামের ভিতরে একটা ইন্দুর পরে ফেটে গেছে, পচে গেছে, বলেন তো ইন্দুর ফেলে দিয়ে কি মদ খাওয়া যাবে না? ও চিন্তা করতেছে মদ খাওয়া হারাম, আর ইন্দুর পরে পচে ফেটে গেছে তো ডবল হারাম। এরা আবার ফতুয়া নিতে আসছে, ঠিক আছে ওই ইন্দুর ফেলে দিয়ে নাক বন্ধ করে খেয়ে দেয়। ওরা এখন ওই চলে গেছে আল্লাহর আলেম, দেখেন ফতুয়া নিয়ে আসছি, তিনি বলে দিয়েছেন ইন্দুরটা ফালায়া দিয়ে নাক ধরে তোমরা খেয়ে ফেলে দাও। আমাদের 1 গ্রাম মদ অন্তত পয়সা বাঁচলো। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি ওই গ্রামের আলেমটাকে ডেকে বলে, বাবা মদ কেমনে জায়েজ হয় আমি বুঝলাম না, তুমি কেমনে ফতুয়া দাও জায়েজ হয়? এইবার সেই আল্লাহর গোলাম আলেম বান্দা ডেকে বলে, ও আল্লাহর ওলি শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, আপনি বলেন তো মদ খাওয়া কি কয় হারাম? ইন্দুর পচে গলে ফেটে গেছে, ওটা কি কয় ডবল হারাম? তাহলে হারামের হারাম খাবে, তার জন্য আবার কিসের ফতুয়া? কথা কোন থাকে? ওই হারামিরা হারাম খাবে, তার আবার কিসের ফতুয়া? খা তাছে গান শোনা হারাম, আর সেই কথা গোলাম রব্বানী হুজুর তুলে তুলে দোষ হয় না? কথা কোন থাকে? মানে একবার মঞ্চে মাইক ধরে যদি কয়, বন্ধু যখন বউলায় আমার বাড়ির সামনে দিয়ে রঙ করে হাঁটতে যায়, ফাটতে যায়, ছিঁড়ে যায়, তালি দেওয়ার বুদ্ধি নাই। কি মজা যে মানুষ পায়, আছে না? না আসলে গান শোনা জায়েজ না হারাম? সেই দলিল কোথায়? আল্লাহ বলেন, ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিযা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। সূরা লোকমান আয়াত নাম্বার 6 আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা কাব্য কবিতা অশ্লীলতা বেয়াপনা বানায় মানুষকে আকর্ষণ করে, ডুগি তবলা বানায়, গানের আকর্ষণ বনে, নাটক সিনেমা বানায়। কথা কি বুঝতে পারছেন? এগুলো বানায় মানুষকে আল্লাহর পথ থেকে, আল্লাহর দেখানো পথ থেকে, বিধান থেকে আল্লাহ বিমুখ করে। যারা এগুলো বানায়, সাপোর্ট করে, দেখে, শুনে, পছন্দ করে, আমি আল্লাহ বলে দিলাম সবার জন্য জাহান্নামের শাস্তি। কিসের শাস্তি? মন খারাপ করেন মনে হয়। বর্তমান সাম্প্রতিক সময়ে 1 সপ্তাহ ধরে যেটা নিয়ে ভাইরাল একটা টপিক হয়ে গেছে, মাওলানা গিয়াসউদ্দিন তাহিরি মাহফিলে চা খাচ্ছেন, খাওয়ার আগে বলছে আপনারা খাবেন, খেলে আমি একটু ঢেলে দেই। এটা কিন্তু এমন কিছুই না। তারপরে এটা ভাইরাল হয়ে গেছে। এই ব্যাপারে একবার 30 সেকেন্ডে আপনারা একটা মতামত শুনবো যে মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী এই ঢেলে দেই টপিক নিয়ে আপনি কি বলেন? সম্প্রতি যে ঘটনাটা ঘটে গেছে, আসলে এই ঢেলে দিই মাহফিলে চা খাওয়া, এই বিষয়টা ওই 10-20 হাজার বা 5-7 হাজার মানুষের মধ্যে যিনি বক্তৃতা দিচ্ছেন গিয়াসউদ্দিন তাহিরি, তো ওনার এই বক্তব্য জাস্ট ওই জায়গাতেই সীমাবদ্ধ থাকতো। কিন্তু আজকে এই ট্রফিকটা ভাইরাল হওয়ার পিছনে টিকটক বানানোর এই যে ছেলেপেলেগুলো আছে, ঢেলে দিই চা দিয়ে সিনেমা গ্রাফিক্স, পোস্টার বা বিভিন্ন ভাবে মানুষের সামনে এমন ভাবে উপস্থাপন করতেছে যেটা আপনার এমন পর্যায়ে পেপার, পত্রিকা, টিভি, নিউজ সব জায়গায় চলে গেছে। এবং 18 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত এই শব্দটা সবচেয়ে বেশি ইউটিউব, ইন্টারনেট, ফেসবুকে এবং বেশি সার্চ হয়েছে এই শব্দটা ঢেলে
দিই। তা আসলে এই বক্তব্যটা জাস্ট 5,000 2,000 মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকতো। এখানে যে বক্তা বক্তৃতা করেছে তার যদি এই কথাটা বলা ভুলও হয় ওই 10,000 মানুষের মধ্যে থাকতো। আজকে যে তামাম পৃথিবীর কোটি কোটি মানুষ এই বক্তব্যটা জানলো শুধুমাত্র যে ছেলেগুলো টিকটক ভিডিও বানায়, যারা টল করে, এদের কারণে এই বক্তব্যটা ভাইরাল হয়ে গেছে। এজন্য এই ছেলেপেলেদেরকে অনুরোধ করবো, বাবা এই ধরনের কাজ থেকে তোমরা বিরত হও, এখনো সুযোগ আছে, সঠিক ইসলামের কথাগুলো প্রচার করো। কই তোমরা তো সূরা ফাতিহা তিলাওয়াত করে প্রচার করো না, অথবা কোরআন শরীফের পৃষ্ঠা তোমরা ইউটিউবে আপলোড করো না, এগুলো ভালো কাজ করো। অথবা তোমরা নিজেরা নতুন পুরাতন সঙ্গীত গাও, প্রচার করো। যেখান থেকে তুমি ভালো কিছু প্রচার করো, যেখান থেকে জাতির মানুষ উপকৃত হবে, ইসলাম ধর্মের মানুষ উপকৃত হবে, দেশ ও জাতি কল্যাণ বয়ে আনতে পারবে, সুনাম অর্জন করতে পারবেন, এ ধরনের একটা কাজ। তো বন্ধুরা, আপনারা দেখলেন গোলাম রাব্বানির সেই মূল্যবান বক্তব্য। তো বন্ধুরা, গিয়াসউদ্দিন তাহেরী কিছুদিন আগে ভাইরাল হয়ে গেছিল। যাই হোক, সে এখন আগের থেকে অনেকটা ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। আগে তো নাচা ছাপা করতো, অনেক কিছু করতো, জিকিরের নামে অনেক কিছু করতো, কিন্তু এখন যদিও সেরকম কিছু না করে, কিন্তু এখনো পর্যন্ত মাজার পূজারই আছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।